আসসালামু আলাইকুম। শীতকালে যেহেতু মুরগির ওজন কম আসে, তাহলে সঠিক ওজন আনতে হলে মুরগির বাচ্চা বড় হওয়ার সাথে সাথে মুরগির তাপমাত্রা প্লাস মুরগির জায়গাটা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বিষয়। এই ক্ষেত্রে আপনারা আপনার ব্রুডারের যে রিং আছে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়িয়ে জায়গা ধীরে ধীরে বড় করবেন। যদি একেবারেই বড় করে ফেলেন তাহলে এই শীতে মুরগির তাপমাত্রা সমস্যা হবে, তাই মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। শীতে ঠান্ডা বেশি থাকার কারণে প্রথম দিকে বাচ্চাদের একসাথে রাখতে হয়, কিন্তু বয়স বাড়লে অবশ্যই জায়গা বাড়াতে হবে। তাই লক্ষ্য রাখতে হবে যে জায়গা থেকে কিছুতেই মুরগি যেন বেশি না হয়। তখন সমস্যা হবে কি, বাচ্চারা একটার উপর একটা উঠে যাবে, তখন চাপা পড়ে কিছু বাচ্চা অসুস্থ হবে, কিছু বাচ্চা মারাও যেতে পারে। এবারে বাচ্চারা ঠেলাঠেলি করবে, তার কারণে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া হয়ে যেতে পারে। ব্রুডিং নিউমোনিয়া যেটাকে বলা হয় ওইটাও আসতে পারে। এরপরে খাবার বা পানি খাইতেও সমস্যা হয় একসাথে থাকলে। তারপর যে মুরগির যে ওয়েট বা যে ওজনটা আসার কথা সেটাও আসতে পারে না। তাই সব কারণে মৃত্যুর হার বেড়ে যায়। আর এই শীতকালে জায়গা বাড়ানোর সময় বিশেষ বিশেষ কিছু কাজের প্রতি আপনার খেয়াল রাখতে হবে। এগুলা কার্যক্রম করলে আপনার মুরগি সুস্থ থাকবে। যেমন ধরেন, আপনার খামারে ঠান্ডা বাতাস যেন না ঢুকতে পারে। ঠান্ডা বাতাস সরাসরি যেন মুরগির গায়ে না লাগে। যদি সরাসরি মুরগির গায়ে লাগে তাহলে মুরগি অসুস্থ হয়ে যাওয়ার, সর্দি লেগে যাওয়ার আশঙ্কা থাকবে। আর লিটার হিসাবে যে যেটাই ব্যবহার করেন, কেউ কাঠের গুঁড়ো ব্যবহার করে, কেউ ধানের তুষ ব্যবহার করে, আমি কাঠের গুঁড়োই ব্যবহার করি। এটা একটু ভারী করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নিচ থেকে ঠান্ডা ওঠার আশঙ্কা খুবই বেশি। তাই মুরগি যত বাঁচিয়ে রাখতে পারবেন মুরগি তত সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।